করাইবে তাহলে অন্যজনকেই করি, হ্যাঁ বাইকে কেন করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা সবাই চিনে গেছেন যে আমি আজকে কার বাসায় এসেছি। তো আপু, লিমা আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় শুনলাম যে খুব খারাপ লাগলো যে আপনার হাজবেন্ড নাকি গত মাসে ইন্তেকাল করছেন। হ্যাঁ। তো ওই হিসেবে তো আপনার মন হিসেবে তো মনে হয় ভালো না। না, ভালো না, এটা ঠিক বলছেন, কিন্তু আরেকটা কথা ছিল, আমার আবারও বিয়ে দিতে চাচ্ছে। বিয়ে দিতে যাচ্ছে? হুম। আপনার ফ্যামিলি নাকি আপনার হাজবেন্ডের ফ্যামিলি? আমার হাজবেন্ডের ফ্যামিলি। ও, না তারা হয়তো বুঝতে পারছে একটা মেয়ে অল্প কিছুদিন বিয়ে হয়েছে, তার স্বামীটা মারা গেল, তার তো একটা জীবন, তার তো একটা সংসার দরকার, তার জীবনটা নষ্ট করে তো লাভ নাই। পাত্রটাকে শুনতে পারি? আমার এই ছোট দেবর। দেবর? হ্যাঁ। কি বলছেন এসব? আপনার দেবর কি রাজি? আমার দেবর রাজি, আমি তো হ্যাঁদের বাপ মা মানে কি আমার হাজবেন্ডের, হ্যাঁ তো আমি শ্বশুর শাশুড়ি ভাবি না, হ্যাঁ ভাবি আমার নিজের বাবা মা, আর হ্যাঁ ভাইকে আমি নিজে ভাই মনে করি। কিন্তু হেরা এমন একটা ডিসিশন নিতে আছে, মানে কি হেরা আমার মেয়ের মতন খুব ভালোবাসে, আর চাইতে আছে না আমাকে হালাই দিতে। আর হেরা কইতে আছে তারা ঘরের জিনিস ঘরেই থাকে, আর আমি তো এটা চাই না। আপনি কি চান তাহলে? আমি চাই, দরকার নাই, হ্যাঁ আমি ছোট ভাই হিসেবে দেখছি, এর সাথে সারাটা জীবন কাটাবো এটা সম্ভব না। ও, তার মানে আপনি চাচ্ছেন যে অন্য কাউকে বিয়ে করতে, আর আপনার শ্বশুর শাশুড়ি চাচ্ছে আপনার দেবরের সাথে বিয়ে দিতে। হ্যাঁ, বিয়া যত করাইবে তাহলে অন্যজনকেই করি, হ্যাঁ বাইকে কেন করব। হুম, তা আপনার কথা যুক্তি আছে। তো আপনি কেমন ছেলে পছন্দ করেন বলেন তো? কেমন ছেলে? নর্ম ভদ্র থাকবে আর সৎ থাকতে হবে, আর সবাইকে ভালোবাসতে হবে। সবাইকে ভালোবাসতে হবে, হ্যাঁ। আর একটা ছেলের ভিতরে কিন্তু সবগুলো গুণ থাকে না, কোন এটা গুণটা বেশি থাকতে হবে? গুণটা থাকতে হবে হলো সৎ। সৎ। হ্যাঁ। আচ্ছা। আর চাকরিজীবী বা ব্যবসায়িক বা ধরেন নিম্ন পরিবারের কোনো ছেলে যদি আসে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, এরকম ছেলে হলো আমার কোনো সমস্যা নাই, কিন্তু সৎ থাকতে হবে আর সবাইকে আগলে রাখতে হবে। আর আমাদের কিছু ভিউয়ার্স আছে যারা দেশের বাইরে থাকে, সৌদিতে থাকে, দুবাইয়ে থাকে, এই, ওই, আপনার অনেক জায়গায় থাকে, বিভিন্ন দেশে থাকে। তো তারাও কিন্তু আমাদের ফলো করে, আমরা ভিডিও যা আপলোড করি তারা দেখে আমাদের সাথে ওদের মতামত শেয়ার করে। তো আপনার বিষয়টা যদি তারা আমাদের সাথে শেয়ার করে, তো আপনি কি বিদেশি কাউকে দেশের বাইরে বা যারা প্রবাস থাকে তাদের কি গ্রহণ করবেন? দেশের বাইরে এটা একটু নিজের কাছে একটু কেমন যেন লাগতে আছে, কিসের জন্য আমি বাংলাদেশে থাকতে চাই, বাইরে যেতে চাই না। হ্যাঁ, যদি ছেলে পছন্দ করে বাংলাদেশে আয়া যদি থাকে আমার বিয়ে করতে পারে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো শুনলেন যে আপুটির মনের অবস্থা এবং কি তার কেমন ছেলে পছন্দ, কি করতে হবে, ছেলেটিকে কি করতে হবে। তো আপনারা শুনলেন। যারা এই আপুটিকে পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করতে চাইলে আমাদের ইনবক্সে মেসেজ করবেন। আপনার নাম, ঠিকানা, তারপর আপনি কি করেন, আপনার মোবাইল নাম্বার SMS করে পাঠিয়ে দিবেন। আমরা অবশ্যই এই আপুর সাথে আপনাদের কথা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপু, তাহলে আসি, টেনশন করবেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা ভাইয়া।